জাতীয় দলের হয়ে গোল করার স্বপ্ন থাকে সব ফুটবলারেরই। দলের হয়ে খেলা, দল জেতানোর জন্য গোল করাকেও অভ্যাসে পরিণত করেছেন অনেকে। সেই তালিকায় সবার আগে আসে যার নাম, তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় আরও কারা আছেন তা জানবো প্রতিভা দাসের রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদো গত ২২ বছর ধরে খেলছেন পর্তুগালের হয়ে। বয়স ৪০-এর কোঠায় গেলেও এখনো ফুটবল ছাড়েননি। সব ঠিক থাকলে হয়তো তাকে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে। তার একের পর এক গোলে হয়ে উঠেছেন মহাতারকা। আর ৪ বছর ধরে পর্তুগালের হয়ে গোল করায় রয়েছেন সবার ওপরে। এখন পর্যন্ত ২২১টি ম্যাচে ১৩৮ গোল করেছেন এই পর্তুগিজ। আন্তর্জাতিক ফুটবলে গোল করায় এই মুহূর্তে অনেকটাই ধরাছোঁয়ার বাইরে আছেন রোনালদো। এদিকে এ তালিকায় ২ নম্বরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ১৯৩ ম্যাচে ১১২ গোলের ইতিহাস রয়েছে তার। তবে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইনের হাতে যে সময় আছে, তাতে রোনালদোর রেকর্ড ভাঙার মতো ম্যাচই হয়তো পাবেন না। আর নাটকীয় কিছু না ঘটলে মেসি রোনালদো দুইজনই হয়তো ২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন। ২০২১ সালে রোনালদো শীর্ষস্থান দখলের আগ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইরানি ফুটবলার আলী দায়ী। ইরানের হয়ে ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলা দায়ী ১৪৮ ম্যাচে করেছিলেন ১০৮ গোল। ২০২১ সালের সেপ্টেম্বরে সেই রেকর্ড হাতছাড়া হয়ে যান তালিকার ৩য় স্থানে। এই তালিকার ৪র্থ স্থান ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর দখলে। লম্বা সময় ধরে এ জায়গা দখল করে আছেন তিনি। ১৫৫ ম্যাচে ছেত্রী গোল করেছেন ৯৫টি। মাঝে অবসর নিয়ে আবার ফিরেও এসেছেন। এখন তার সামনে সুযোগ আছে ১০০ গোলের মাইলফলক পূরণের। ৫-এ যৌথভাবে আছেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু ও মালয়েশিয়ার ফরওয়ার্ড মুক্তারি দাহারি। দুইজনেরই গোল সংখ্যা ৮৯টি করে। তবে লুকাকুর চেয়ে দাহারি বেশি ম্যাচ খেলেছেন। লুকাকুর যেখানে ১২৪ ম্যাচ লেগেছে, দাহারির লেগেছে ১৪২টি ম্যাচ। পাশাপাশি লুকাকু এখনো খেলে চলেছেন। অন্যদিকে ১৯৯১ সালে মাত্র ৩৭ বছর বয়সে অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এখনো আছে লুকাকুর সামনে। প্রতিভা দাস, জিটিভি নিউজ।